ছবি ঘাটালে তো অনেক দিন ধরেই আমরা দেখাচ্ছি দর্শকদের, কিন্তু আজকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো সাংসদ দেব দীর্ঘ 6 মাস পর সাংসদ দেব আজ ঘাটালে পৌঁছচ্ছেন। একাধিক কর্মসূচি তার রয়েছে অবশ্যই, কিন্তু এই ঘাটাল নিয়ে কিন্তু তার বন্যা নিয়ে, তার বন্যার রাজনীতি আমরা বহুবার দেখেছি সামনে এসেছে। আজকে ঘাটালে যখন দেব পৌঁছবেন তার একাধিক কর্মসূচি রয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তিনি কি উত্তর দেবেন ঘাটালবাসীকে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকছে। তার কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান যার প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়ে থাকলেও, দেব দিয়ে থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি এবং অবশ্যই জমি জট কাটেনি বলেই তা হয়নি একথাই মনে করা হলেও ঘাটালবাসীর জল যন্ত্রণা কিন্তু আগেও যা ছিল আজও ছবিটা বদলায়নি। এবার বর্ষায় ইতিমধ্যেই ঘাটালে মৃত্যু হয়েছে 5 জনের। একদমই প্রায় 6 মাস পর ঘাটাল পরিদর্শনে আজকে সাংসদ দেব যখন যাচ্ছেন, কেন প্লাবিত ঘাটালে দেবকে দেখা যায়নি এই প্রশ্ন তুলে ঘাটালবাসীর একাংশ সরব হয়েছে, বিরোধীরা সরব হয়েছে। শেষমেশ আজকে যখন ঘাটাল পরিদর্শনে দেব যাচ্ছেন, এসডি অফিসে বৈঠক করবেন, একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু বিরোধীদের কটাক্ষ যে যখন বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসলো তখন সাংসদ আসছেন। এবং এর মধ্যে অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান, যেই মাস্টার প্ল্যান বারবার করে চর্চায় এসেছে, বিতর্ক হয়েছে, দায় ঠেলাঠেলি হয়েছে, কিন্তু বাস্তবায়িত হয়নি। প্রত্যেক বছরের মতন এই বছরও ঘাটালের সেই একই ছবি, বন্যা এবং চরম দুর্দশার মধ্যে ঘাটালবাসীকে কাটাতে হয়েছে এবং সেই ছবি আমরা মধুমন্ত্রী দেখিয়েছি বারবার। একদমই, আমরা বিগত কয়েক মাস ধরেই বলতে পারি, যবে থেকে বর্ষা নেমেছে, যবে থেকে টানা বৃষ্টি হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঘাটালবাসী কিন্তু প্রমাদ গুনেছেন এবং অবশ্যই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন 6 মাস পর ঘাটালে দেব ইতিমধ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার জানা যাচ্ছে এবং বর্ষায় ইতিমধ্যেই ঘাটালে মৃত্যু হয়েছে 5 জনের। 6 মাস পর ঘাটাল পরিদর্শনে দেব, এই সব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, দীর্ঘ 6 মাস পর এই বানভাসী ঘাটালে আজ দেবকে দেখা যাবে, কি উত্তর দেবেন দেব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বন্যার ঘাটাল এই মুহূর্তে যেন সমার্থক, বছরের পর বছর, এমনকি স্বাধীনতার আগে থেকেই ঘাটাল বানভাসী হয় সেই ছবি কিন্তু বরাবরই দেখা যায়। বন্যা এবং বন্যা নিয়ে রাজনীতিতে ঘাটাল কিন্তু একেবারেই বরাবর শিরোনামে। এই চলতি মরশুমে ইতিমধ্যেই 4বার কিন্তু প্লাবিত হয়েছে ঘাটাল এবং 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফ থেকে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ সেবা কাজ বা তার পাশাপাশি মেডিকেল ক্যাম্প চলছে। ঘাটালের মহকুমা শাসক তিনি ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন, তিনি বারবার সে কথা বলছেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন এবং তার কার্যকারিতা আর কতদিনে হবে সেই প্রশ্ন কিন্তু গোটা ঘাটালবাসীর এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীরা কিন্তু এক কাট্টা হয়ে তারা কিন্তু আক্রমণাত্মক এই এলাকার ঘাটালের সাংসদ, তারকা সাংসদ দেবের বিরুদ্ধে। আমরা দেখেছি যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে দেব তিনি সরাসরি স্কটল্যান্ড থেকে উড়ে এসে সেখানে যোগ দিয়েছিলেন ধর্মতলা সমাবেশে, কিন্তু এই ঘাটালে কিন্তু তিনি আসেননি। সেই জায়গা থেকেও কিন্তু বারবার দেবের বিরুদ্ধে কেন এই বানভাসী ঘাটালের দেব এলেন না সেই প্রশ্ন ঘাটালবাসীর কিন্তু তারা একতরফাভাবে করেছেন। আমরা দেখেছি যে বারংবার সেই প্রশ্ন এলাকার মানুষ করছেন যে আর কতদিন এই জল যন্ত্রণা, আর কতদিন পর এই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালের মহকুমা শাসকের দপ্তরের সামনে, যেখানে কিন্তু আজকে বেলা 12:30টার পর থেকে বৈঠক হওয়ার কথা। একদিকে প্রশাসন, অন্যদিকে জেলা প্রতিনিধি এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, যারা বিভিন্ন সরকারি কর্মী, সেচ দপ্তর থেকে শুরু করে হাসপাতাল, সিএমওইচ সমস্ত দপ্তরের সঙ্গে আজকে দেব বৈঠক করবেন এবং তারপর তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তিনি কিন্তু আজকে বন্যা দুর্গত এলাকায় তিনি ত্রাণ কার্যে সেখানে পৌঁছবেন এবং তার সঙ্গে সঙ্গে ঘাটাল কলেজের যে অচলাবস্থা বেশ কিছুদিন ধরে জারি রয়েছে, সেই ঘাটাল কলেজের পরিস্থিতি নিয়েও কিন্তু আজকে জিবি বৈঠকে হাজির হবেন গভর্নিং বডির সভাপতি দেব। এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে কিন্তু দিলীপ ঘোষও রয়েছেন ঘাটালে, তারও কিন্তু একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যে দিলীপ ঘোষ এই ঘাটাল বানভাসী হওয়ার পরে একেবারে নিকম্মা বলে দেবকে সম্মোহিত করে তিনি বলেছিলেন যে দম থাকলে তিনি রাজনীতি থেকে বা ঘাটাল থেকে সরে আসুন, তার কারণ ঘাটালের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছেন। কথা বলছিলাম প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে, অবশ্যই দেবের এই কর্মসূচি এবং দিলীপ ঘোষের কর্মসূচির দিকে আমাদের নজর থাকছে। আপনাদের শোনাবো বানভাসী ঘাটালে দেবের আজকের এই কর্মসূচি নিয়ে এসডিওর কি বক্তব্য। যা অবস্থা দেশের, মানে কি করে করবে, সেখানে ঘর ভাঙবে না রাস্তা করবে না কি করবে, কিছুই করতে পারবে না। মানে তোমার মাস্টার প্ল্যান হবেই নি।
সে যতই মানে প্রতিশ্রুতি দিক আর যাই দিক, 24-এ বলেছিল তো করে দেবো, 25, তার মানে আবার তো ইলেকশন এসে গেল, তাহলে কী করে হবে? দেব যে আসছে ভরসা পাচ্ছেন না? না না, কিছুই ভরসা নেই, আমাদেরকে কিছুই দেয়নি, জলে বাস করছি। এই তো ডোঙা নিয়ে যাচ্ছি, একটু কিছু এখানে কিছু দিচ্ছে নি, কিছু করছে নি, হ্যাঁ। আর এই তো পোকামাকড় সাপ টাপ সবই তো উঠছে, সব কিছু, হ্যাঁ। হবে মাস্টার প্ল্যান? করলেই হবে, তাদের যদি ইচ্ছা থাকে, জনসাধারণের তো ইচ্ছা করার। 15 বছরে বিয়ে হয়েছে, 15 বছর থেকেই তো দেখছি এরকম। আগে আরও নিচে রাস্তা ছিল, এই রাস্তাটা তো উঁচু হয়েছে, এই পোলটা হয়েছে, নাহলে এখানে 2 মানুষ 3 মানুষ জল, এই সবজি তো এরকমই দেখছি। মানে ঘরে ঘরে কিছু না তো একটা করে ডোঙা রাখতেই হবে, নাহলে কিছু আশা নেই। বিভিন্ন আধিকারিকরা আসছেন, ইরিগেশন থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা থাকবেন, আমাদের বিভিন্ন যারা জনপ্রতিনিধি তারাও থাকবেন, আলোচনা করা হবে। এবং আমাদের যে কাজগুলি চলছে মূলত আমরা তো এই বন্যা পিরিয়ডে প্রশাসনের তরফ থেকে প্রচুর কাজ করেছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভার তরফ থেকে প্রতিদিন খিচুড়ি রান্না চলছে, আজকেও আমার অফিসেও খিচুড়ি রান্না চলছে, আমরা প্রতিদিনই লোকজনকে খাওয়াচ্ছি। মেডিকেল ক্যাম্প অনেক জায়গাতে চলছে, 56টা মেডিকেল টিম আমাদের আছে, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প চলছে, আমাদের কাছে প্রচুর নৌকা আছে রিকভারি করার জন্য এবং পারাপার করার জন্য নৌকা দেওয়া হয়েছে। তো প্রশাসন কাজ করছে, আমরা অসহায় মানুষের পাশে আছি, কন্ট্রোল রুম খোলা আছে, আমরা যে কোনো অসুবিধার খবর পেলেই কিন্তু ছুটে যাচ্ছি। একদিকে যখন মধুবন্তী প্রায় 6 মাস পর আজকে ঘাটাল যাচ্ছেন সাংসদ দেব, তার আগে দেবের নামে পোস্টার পড়লো, আর সেই পোস্টারে কি লেখা? সেই পোস্টারে লেখা ঠগবাজ সাংসদ। আর শুধুমাত্র দেব নয়, সেচ মন্ত্রী মানস ভুঁইয়াকে নিশানা করেও কিন্তু পোস্টার পড়েছে। কিন্তু কারা এই পোস্টার দিল সেটা যদিও এখনো স্পষ্ট নয়। আপনারা দেখুন, এই পোস্টার পড়েছে যেখানে লেখা হয়েছে ঠগবাজ সাংসদ। পোস্টারে দেবকে ঠগবাজ সাংসদ বলে উল্লেখ। চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। চম্পক, কি খবর পাওয়া যাচ্ছে? এই যে পোস্টার, ঠগবাজ সাংসদ বলে পোস্টার, কি জানা যাচ্ছে? দেখো, একদমই এই পোস্টার কিন্তু ফেলেছে বিজেপি, এবং বিজেপির যে বিধায়ক শীতল কপাল, তিনি নিজের হাতে এই পোস্টার দিয়েছেন। ঘাটালের যে আড়গোড়া 1 নম্বর চাতাল রয়েছে, যেখানে বন্যার জল রয়েছে, সেই জলের মধ্যে থেকেই তার আশেপাশে সমস্ত জায়গায় এরকমই পোস্টার তিনি লাগিয়েছেন। এবং ঠগবাজ সাংসদ এবং বলা হয়েছে সাংসদকে, এবং পাশাপাশি সেচমন্ত্রী মানস ভূঁইয়াকেও ঠগবাজ বলা হয়েছে। এবং সে প্রসঙ্গে শীতল কপাল তিনি জানিয়েছেন যে লোকসভা ভোটের সময় বড় বড় পোস্টার হোর্ডিং করা হয়েছিল, যেখানে সাংসদ দীপক অধিকারীকে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলা হয়েছিল। আসলে তিনি তা নন, তিনি হচ্ছেন ঠগবাজ চ্যাম্পিয়ন, এমনটাই কিন্তু অভিহিত করে। এবং বিভিন্ন জায়গায় সেখানে গোটা ঘাটাল শহর জুড়ে সেখানে এই পোস্টার ফেলতে দেখা গিয়েছে। যদিও এই বিষয়টি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পুলিশ দেওয়া হয়েছে। তো বলেছেন যে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।